আমাদের বলা হলো সলভ SOLV সলভ দি ফলোয়িং FOLLOWING ফলোয়িং quadratic equation QUADRATIC quadratic equation. Solve the following quadratic equation. 1 number x square minus 4 equal to 0. 2 number 25 x square minus 4 equal to 0. Number 3 x square minus 1 equal to 0. Number 4 x square plus 1 equal to 0. Number 5 x square plus minus 5x plus 6 equal to 0. Number 6 x square plus 5x plus 8 equal to 0. এরকম কতগুলো অঙ্ক আমরা দিলাম। সলিউশন হ্যাঁ আরে ওই তো ওটাই তো অনিকেতই জয়েন করে না, ওকে জয়েন করা হয়েছে না, জয়েন করেছো তো। আচ্ছা এদিকে তাকাও। হ্যাঁ সলিউশন যদি আমার 1 নম্বর অঙ্কটা করার ব্যাপার থাকে x স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল টু 0, x প্লাস 2 x মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে আইদার x প্লাস 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 2 or x মাইনাস 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু প্লাস 2। অতএব x স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। অতএব সলিউশন SOLUTION সলিউশন অফ x স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0 আর কত x এর মান প্লাস 2 মাইনাস 2। x স্কোয়ার মাইনাস 4 যে ইকুয়েশনটা আছে তার সলিউশনটা কত x ইকুয়াল টু প্লাস 2 আর মাইনাস 2। অতএব তোমার x square minus 4 equal to 0 satisfies SATISFIE x square minus 4 equal to 0 satisfies for x equal to 2 and x equal to minus 2। এই ইকুয়েশনটা সিদ্ধ হয় x সমান 2 আর এবং কি হয়েছে এত স্যাটিসফাইস ফর x ইকুয়াল টু 2 অ্যান্ড এখানে n না লিখে অর লিখে দিচ্ছি, অর x ইকুয়াল টু মাইনাস 2 এর জন্য সিদ্ধ হয়। দেখো যদি আমি এখানে 2 বসাই 2 স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, 4 মাইনাস 4 ইকুয়াল টু 0, 0 সমান 0 সিদ্ধ হয়ে যাচ্ছে। যদি মাইনাস 2 বসাই মাইনাস 2 এর উপর স্কোয়ার মানে 4, 4 মাইনাস 4, 0 সমান 0। মানে 2 এর জন্য সিদ্ধ হচ্ছে, মাইনাস 2 এর জন্য সিদ্ধ হচ্ছে কে x স্কোয়ার মাইনাস 4। একই রকমভাবে 2 নম্বরটা তোমরা বুঝে যাচ্ছ, 3 নম্বরটা বুঝে যাবে x এর জন্য প্লাস 1 মাইনাস 1 এর জন্য সিদ্ধ হবে। এদিকে তাকাও সলিউশন 3 নম্বরটা সলিউশন অফ x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 কত হবে আর দেখতো x ইকুয়াল টু প্লাস 1 আর মাইনাস 1 হবে কি না,
মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্যাটিসফাইস ফর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো satisfies for x equal to 1 or x equal to minus 1 but এটা তো হলো বাট 4 নম্বরটার দিকে তাকাবে এবার বাট এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো দেয়ার ইজ নো রিয়াল ভ্যালু কোনো বাস্তব মান নেই ফর হুইচ x square plus 1 equal to 0 the equation x square plus 1 equal to 0 satisfies. There is no real value. There is no real value. Real value BAL value of x. x এর কোনো বাস্তব মান নেই for which যার জন্য for which কি হবে x square plus 1 equal to 0 satisfies এই সমীকরণটাকে সিদ্ধ করবে এরকম x এর কোনো বাস্তব মান নেই বাট তুমি দেখো আমি যদি এরকমভাবে লিখি এক্স স্কোয়ার এখানে মাইনাস ওয়ান অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এরকম লিখলাম কোনো ভুল নেই এবার যদি এই মাইনাস ওয়ানটাকে আমি কী করি মাইনাস ওয়ানের বদলে আই স্কোয়ার লিখি মাইনাস ওয়ানের বদলে আই স্কোয়ার লিখি মাইনাস ওয়ান সমান আই স্কোয়ার লিখলাম তাহলে এখানে কী দাঁড়াবে এক্স প্লাস আই ইন্টু এক্স মাইনাস আই তাহলে এখান থেকে সমাধান কী বেরোবে এক্সের সমান তোমার একটা প্লাস আই বেরোবে একটা আর একটা মাইনাস আই বেরোবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সলিউশন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আর এই সমীকরণটা সমাধান কী হবে এক্স সমান একটা আই অথবা কি মাইনাস আই সলিউশন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আর এক্স ইকুয়াল টু আই আর মাইনাস আই কারণ এক্স ইকুয়াল টু আই আর মাইনাস আই স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন এত এরকম লেখা তুলোর খাতায় আগে থাকবে না বোর্ডে সলভ এক্স স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু জিরো আছে কিছু এদিকে দেখাও এক্স স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু জিরো এটাকে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস অফ মাইনাস ফোর ইকুয়াল টু জিরো কোনো অসুবিধা নেই এক্স স্কোয়ার এইটা মাইনাস ফোর মানে মাইনাস ওয়ান ইন্টু ফোর আছে এই মাইনাস ওয়ানের বদলে আমরা আই স্কোয়ার লিখব আর চারের বদলে দুইয়ের স্কোয়ার লিখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা টু আই হোল স্কোয়ার হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল এক্স প্লাস টু আই এক্স মাইনাস টু আই ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইকুয়াল টু কত এটা প্লাস টু আই একটা অ্যান্সার হবে আর একটা মাইনাস টু আই হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু জিরো স্যাটিসফাইস কী জন্য স্যাটিসফাইস ফর এক্স ইকুয়াল টু টু আই অর এক্স ইকুয়াল টু মাইনাস টু আই দেখে নাও যদি আমি এখানে টু আই বসাই টু আই হোল স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু জিরো দুইয়ের স্কোয়ার ইন্টু আই স্কোয়ার অন্য কোনো রিয়াল ভ্যালু তো হবে না এটা চার আর আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান শূন্য সমান শূন্য সিদ্ধ হয়ে গেল যদি আমি মাইনাস টু আই বসাতাম কোথায় বসাবো এইখানটায় বসাবো মাইনাস টু হোল স্কোয়ার আই স্কোয়ার এটা প্লাস ফোর আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান শূন্য সমান শূন্য সিদ্ধ হয়ে গেল a number number a number of the form form কি I into b where b is a real number and I equal to root over minus 1 the number of the form এত
is called an imaginary number. An imaginary, IMAGINARY, imaginary number. A number of the form IB আকারে যদি কোনো নম্বর থাকে যেখানে বি হচ্ছে রিয়াল নাম্বার আর I ইকুয়াল টু কত √(-1) ইজ কল্ড অ্যান ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা। ইমাজিনারি নাম্বার IMAGINARY, কাল্পনিক সংখ্যা, কাল্পনিক। তো অতএব তোমার I ইন্টু 2 এটাকে আমরা সাধারণত এইভাবে লিখব, IB লিখলেও হবে অথবা B ইন্টু I এইরকমভাবে লিখলে হবে, মানে 2I 3I, মনে করো 5/2 ইন্টু I, √3 ইন্টু I, each represents PRESENTS represents an imaginary number, IMAGINARY, imaginary number। এর প্রত্যেক কটাই হচ্ছে কাল্পনিক সংখ্যা। হ্যাঁ, মানে এখানে আমরা তো রিয়েল নাম্বার জানি, রিয়েল নাম্বার। অল রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বার টুগেদার কল রিয়েল নাম্বার। অল রেশনাল, RATIONAL, all rational and irrational, IRRAtional, TIONAL, irrational numbers together, TOGETHER, together called all rational and irrational number together are called কি রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা বলা হয়। মেইন প্রপার্টি অফ এ রিয়েল নাম্বার ইজ, মেইন প্রপার্টি, মেইন MAIN, মেইন প্রপার্টি PROPERTY, প্রপার্টি অফ এ রিয়েল নাম্বার। একটা বাস্তব সংখ্যার প্রধান ধর্ম হচ্ছে স্কোয়ার অফ এনি রিয়েল নাম্বার, স্কোয়ার অফ এনি রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার ইজ পজিটিভ। স্কোয়ার অফ এনি, বর্গ, যে কোনো বাস্তব সংখ্যার বর্গ কী হবে, ধনাত্মক। যেমন এখানে আমি রিয়েল নাম্বার লিখলাম, REAL, রিয়েল নাম্বার। -5টা কীরকম সংখ্যা, -5টা রিয়েল নাম্বার। এখানে যদি স্কোয়ার করা হয়, -5 স্কোয়ার করলে কত, +25 হবে। একটা সংখ্যা আমি মনে করো -3/2 লিখলাম, তাহলে তার স্কোয়ার করলে কি হবে, +9/4 হবে। যদি এমনি কোনো ধনাত্মক সংখ্যা নেই, তার বর্গ ধনাত্মক হবেই। যদি আমি একটা সংখ্যা এটাকে মনে করো 3 নিলাম, শুধু 3, তাহলে 3-এর স্কোয়ার করলে কত হবে, 9 হবে, তো ধনাত্মক হবে। ওটাই লেখা হয়েছে, অল রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বারস টুগেদার আর কল্ড রিয়েল নাম্বার। রেশনাল নাম্বার আমরা বুঝি, মূলদ সংখ্যা বুঝি। ইরেশনাল, অমূলদ সংখ্যা যে রুট দিয়ে থাকবে। তাদের প্রধান ধর্ম হচ্ছে এনি স্কোয়ার অফ এনি রিয়েল নাম্বার ইজ অলওয়েজ পজিটিভ। এইটুকুনে খাতা তোলো। এবার দেখো ইমাজিনারি নাম্বার, IMAGINARY, ইমাজিনারি নাম্বার। যেমন 2iটা কীরকম নাম্বার, ইমাজিনারি নাম্বার। আর স্কোয়ার অফ ইমাজিনারি নাম্বার, স্কোয়ার, SQL, স্কোয়ার অফ অ্যান বা স্কোয়ার অফ দি ইমাজিনারি নাম্বার, IMAGINARY, স্কোয়ার অফ দি 2i এর স্কোয়ার যদি করা হয় কত জন্ম নিচ্ছে, এটা 2-এর স্কোয়ার ইন্টু I এর উপরে স্কোয়ার। 2-এর স্কোয়ার মানে 4, I এর স্কোয়ার -1 মানে -4 হবে। যেমন 3i একটা ইমাজিনারি নাম্বার, তা যদি স্কোয়ার করি, 3i এর স্কোয়ার, 3-এর স্কোয়ার ইন্টু I এর উপরে স্কোয়ার, 9 ইন্টু -9 হবে।
-9 আমার 5i/2 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 মানে 5/2 ইন্টু i আছে, এটা একটা ইমাজিনারি নাম্বার। এ নাম্বার অফ দি ফর্ম কি, এ নাম্বার অফ দি ফর্ম IB or BI, IB আকারে থাকলে হবে, BI আকারে থাকলে হবে, is called an imaginary number, IMAGINARY, imaginary number. A number of the form IB or BI is called imaginary number. তাহলে 5i/2 মানে 5/2 এখানে এখানে কি আছে, B belongs to R, B হচ্ছে রিয়াল নাম্বার, অ্যান্ড আইটা কত, আই হচ্ছে √(-1), তাহলে এখানে কত হবে, তার স্কোয়ার করলে 5/2 ইন্টু আই তার স্কোয়ার, 5/2 এর হোল স্কোয়ার ইন্টু আই এর উপরে স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25, 2 স্কোয়ার মানে 4, আই স্কোয়ার মানে -1, তাহলে -25/4। তার মানে কি দাঁড়াচ্ছে, স্কোয়ার অফ এনি ইমাজিনারি নাম্বার ইজ কি হচ্ছে, নেগেটিভ। স্কোয়ার অফ এনি, স্কোয়ার অফ এনি imaginary number, IMAGINARY, imaginary number is negative। দেখুন খাতায় তোল। এরপরে আমরা কমপ্লেক্স নাম্বারের কথা আসবো। কমপ্লেক্স নাম্বার যাওয়ার আগে তোমাকে বলেছি সলভ করো, সলভ, SOLV, x² + 5x + 8 = 0। এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবো না, নজরের দিকে, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবো না, মানে আমি +8কে ভেঙে এমন দুটি সংখ্যা পাবো না যার যোগ করলে +5 হবে। তাহলে এক্ষেত্রে কী করবো, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব, 1x² + 5x + 8 = 0। তাহলে শ্রীধর x = -b, এখানে b মানে +5, -b +(b²) -4, a মানে 1, c মানে 8/2 ইন্টু 1, 2a, x = -5 ±√5 মানে 25, -4 32/2, x = -5 ± নজরের দিকে 32 থেকে 25 বাদ দিলে কত হবে, 7, আর বড় সংখ্যা হচ্ছে -7/2, তাহলে দাঁড়ালো কত, x = -5 √(-7/2), এই একটা অ্যান্সার হচ্ছে, -5 √(-7/2 একটা উত্তর। আবার আরও তাকাও একটু, -5/2 প্লাস এই যে √(-7) আছে, এটাকে আমি -1 × 7 যদি লিখি, দোষ করেছি, -7টাকে -1 × 7 লিখেছি, কোনো দোষ করিনি। পরেরটা -5 -1 × 7/2, এ তো দোষ নেই। x = -5/2 প্লাস -1 মানে কত, i², -1 মানে কত, i², যদি -1টাকে i² ধরি /2, -5 i² × 7/2, তাহলে x = দাঁড়াচ্ছে কত, -5/2 প্লাস i × √(7/2, আর এখানে কত হচ্ছে, -5, বিচ্ছেদ করে দে, -5/2 i × √(7/2। এই যে সংখ্যাগুলো হলো এখানে কি, এটা দিস টু নাম্বারস আর অফ দি ফর্ম, এই নাম্বারটা কীরকম, দিস নাম্বারস আর অফ দি ফর্ম a + ib, a আর b আর রিয়েল নাম্বার, a আর b আর কি রিয়েল নাম্বার। যাচ্ছি এরপরে কথা বলছি।
হ্যাঁ, ওখানে মাইনাস হবে বি এর মানটা। এখন থেকে আসল কথা চলবে, এদিকে তাকাও। অ্যান এক্সপ্রেশন EXPRESSION, an expression of the form FORM A plus IB, an expression of the form A plus IB where A comma B belongs to R, তার মানে এ বিটা বাস্তব সংখ্যা বিলং করবে, বাস্তব সংখ্যা সেটের মধ্যে এ বি উপাদান দুটো আছে। অ্যান্ড I equal to root over minus 1. An expression of the form A plus IB is called a complex number, COMPLEX, complex number, জটিল সংখ্যা বলা হয়। আর কি বলেছিলাম, an any number of the form, any number of the form, শুধু কি BI, any number of the form BI or IB, যেটাই হোক, এটা একই, any number of the form BI or IB where B belongs to R and I equal to root over minus 1 is called an imaginary number, IMAGINARY, imaginary number. Geometrical representation, GEOMETRI, geometrical representation, REPRESSION, মানে জ্যামিতিক উপস্থাপন। অফ কি ইমাজিনারি নাম্বার IMAGINARY, imaginary number and complex number, COMPLEX, complex number, complex number আর ইমাজিনারি নাম্বারের জ্যামিতিক মানে উপস্থাপন। ব্যাপারটা এরকম, let X O X dash and Y O Y dash are two mutually MUTUALL, mutually perpendicular, PERPENDICULAR, perpendicular to each other. X O X dash Y O Y dash are লেখাটা ঠিক হলো না। Let the lines X O X dash Y O Y dash are mutually perpendicular. Let the এটা ঠিক করে লেখো, let the lines X O X dash Y O Y dash are mutually perpendicular, পরস্পর লম্ব। আর কি X O X dash represent PRES represents real axis আর Y O Y dash represent PRESCNTS represents imaginary axis, IMAGINARY, imaginary axis। তার মানে ঘটনাটা এরকম, এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস আর এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, IMAGINARY, ইমাজিনারি অ্যাক্সিস।
এবার মূল বিন্দু থেকে এইখানটায় একটা বিন্দু নিলাম, এটাকে 1 সমান দূরে, এটা 2, এটা 3, এটা 4 সমান দূরে দূরে বিন্দুগুলো নিচ্ছি, এটা 5। আবার যদি বাঁ দিকে নেওয়া হয় -1 সমান দূরে দূরে হবে -2, -3, এগুলো আমরা জানি। এবার ইমাজিনারি অ্যাক্সিসের উপরে এদিকে তাকাও, আমি এখান থেকে যে 1 ইউনিট যতটা দূরে আছে ঠিক ততটা দূরে উপরের দিকে একটা বিন্দু নেবো, এরকম। এই পয়েন্টটাকে লিখবো আই। ইমাজিনারি অ্যাক্সিসে ইউনিট ডিস্টেন্স এটা আই। তার এই জায়গাটা কি হবে, এটা 2i, এটা হচ্ছে 3i, এটা 4i, এটা হচ্ছে 5i। নিচের দিকে যদি হয় তখন এখানটা কি হবে, -i, -2i। এই হচ্ছে গল্প। মানে মাইনাস শুধু আই বলতে কি 1 ইউনিট ডিস্টেন্স অ্যালং ইমাজিনারি অ্যাক্সিস, ওখানে আই দ্বিগুণ দূরে হলে 2i, 3 গুণ দূরে হলে 3i, আর ঋণাত্মক দিকে হলে -1i, -2i, -3 এরকম চলবে। এটুকুন লেখো। The plane which contains 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 real and imaginary 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 axis. The plane which contains the plane the plane which contains real and imaginary axis is called Argand plane. URGAND Argand plane. The plane which contain যে তলটি ধারণ করে রিয়াল অ্যান্ড ইমাজিনারি অ্যাক্সেস, মানে বাস্তব আর কাল্পনিক অক্ষ, সেই তলটাকে বলে কি, আরগান প্লেন। তাকে আরগান প্লেন। এটা এক্স ও এক্স ড্যাশ এটা রিয়াল অ্যাক্সিস, আর ওয়াই ও ওয়াই ড্যাশ ইমাজিনারি অ্যাক্সিস। এটাকে বলছি আমি কি, রিয়াল অ্যাক্সিস, REAL রিয়াল অ্যাক্সিস। এটা ইমাজিনারি IMAGINARY ইমাজিনারি অ্যাক্সেস। এবার এই যে তলটা হলো, এই প্লেনটা গোটা তলটাকে বলা হয় কি, আরগান প্লেন। আরগান GAND আরগান প্লেন। Let us consider a point P on Argand plane and its coordinates say a comma B. এবার perpendicular PM is drawn on real axis. এই যে এই ডিস্টেন্সটা, এদিকে নজর, এই ডিস্টেন্সটা, এইটুকুনটা কি বুঝাবে, এইটা হবে তোমার গিয়ে এ, আর এই দিকটা কত, এদিকে তাকাবি, এটা যে আই, এটা যে আই, এই পয়েন্টটা আই, এই পয়েন্টটা আই, এটা 2i, এটা 3i, এটা 4i, এরকম হবে। তাহলে এই পয়েন্টের অর্ডিনেট যদি বি হয়, হ্যাঁ অর্ডিনেট যদি বি হয়, তাহলে এখানে এই পিএমটা যদি বি হয়, তাহলে আমার এই যে এই পি পয়েন্টটাকে আরগান প্লেনে আমি বলবো কি A + IB। আরগান প্লেনে আমি এই পি বিন্দুটাকে A + IB আকারে বলবো। মানে ইন আরগান প্লেন ইচ কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্ট এ পয়েন্ট। ইচ কমপ্লেক্স নাম্বার ইন আরগান প্লেন রিপ্রেজেন্টস এ ডেফিনিট পয়েন্ট। আমি বলবো কি,
each complex number, complex, complex number in argand plane, argand, argand plane represents acants represents a complex number. Each complex number in argand represent a point হবে, represent a point on the, represent a definite point, represent a definite, definite, definite point on the plane, on the plane. ওই আরগান তলের মধ্যে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বার একটা নির্দিষ্ট বিন্দুকে বোঝাবে। মনে করো একটা বিন্দু এরকম আছে, এটা তো আমার আরগান প্লেন ব্যাপারটা বুঝলাম, এক্স ও এক্স ড্যাশ রিয়েল অ্যাক্সিস, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ ইমাজিনারি অ্যাক্সিস। যদি একটা পয়েন্ট 2,3 হয় তাহলে 2 ঘর ডান দিকে যাব, 1 2 ঘর যাব, 3 ঘর, 1 2 3 ঘর উঠবো। এই যে পয়েন্টটা হলো এটা কি 2 + 3i হবে, এই পয়েন্টটা 2 + 3i। যদি একটা পয়েন্ট মনে করো 2, -5 আছে, তাহলে 2 ঘর ডান দিকে গেলাম, 5 ঘর নিচের দিকে নামবো, 1 2 3 4 5। এই যে পয়েন্টটা হলো এটা আমি 2 + -5 × i। যদি মনে হয় একটা পয়েন্ট এরকম আছে -3,2 আছে, তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে 2 ঘর আসবো, 3 ঘর আসবো, গিয়ে 2 ঘর উপর দিয়ে উঠবো। এটা হচ্ছে কত, -3 + 2 × i। তাহলে ইচ কমপ্লেক্স নাম্বার, প্রত্যেকটি জটিল সংখ্যা ইন আরগান প্লেন, মানে আরগান তলে প্রত্যেকটা জটিল সংখ্যা রিপ্রেজেন্টস এ ডেফিনিট পয়েন্ট অন দি প্লেন, ওই তলের মধ্যে একটা নির্দিষ্ট বিন্দুকে বোঝায়। পজিটিভ let a plus ib is a complex number, এদিকে নজর, let a plus ib is a complex number, a plus ib একটা কমপ্লেক্স নাম্বার। তো পজিটিভ স্কোয়ার রুট POSITIV, পজিটিভ স্কোয়ার রুট of a square plus b square, positive square root of a square plus b square is called modulus, MODUL, modulus of a plus ib. Positive square root of a plus ib, positive square root of a square plus b square, a square plus b square ধনাত্মক বর্গমূল, সেটাকে বলা হয় a plus ib এর মডুলাস। দ্যাট ইজ, এদিকে নজর, দ্যাট ইজ mod a plus ib ইকুয়াল টু যে √a square plus b square। এটা যে মডুলাস a plus ib এর মডুলাস বলতে √a square plus b square ধনাত্মক বর্গমূলটা হবে। তার মানে মডুলাস MODULUS, মডুলাস অফ, মনে করো 3 + 4i সমান কত হবে, মডুলাস অফ 3 + 4i মানে 3 + 4i, এরকম দুটো সমান্তরাল দাগের ভিতরে দিলে পরে মডুলাস বোঝাবে। এটা মানে হবে কি √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা 9 + 16, সরল করলে 5 বেরোবে। মডুলাস অফ MODULUS, মডুলাস অফ মনে করো 6 - 8i, এটা কত হবে মডুলাস করলে 6 - 8i। এখানে গল্পটা কি আছে, 6 প্লাস অফ -8 × i সমর্থন হোক। তার মানে এখানে a মানে 6 আর b মানে কত, -8।
তাহলে এর মডুলাস পজিটিভ স্কোয়ার রুট 36 প্লাস 64 10 হবে। এরকম আমাদের মডুলাস বের করতে হবে বিভিন্ন অঙ্কেতে। হ্যাঁ, মডুলাস MODULUS মডুলাস অফ 1 প্লাস রুট 3 ইন্টু আই। অংশ মডুলাস অফ 1 প্লাস রুট 3 ইন্টু আই কী করে করবো? মড 1 প্লাস রুট 3 ইন্টু আই, এখানে এ মানে 1 আর বি মানে কত, তাহলে কত হবে? রুট ওভার 1 স্কোয়ার প্লাস রুট 3 স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো 1 স্কোয়ারের জন্য কত 1, রুট 3 স্কোয়ার 3, সরল করলে 4, 4 বর্গমূল 2, পজিটিভ স্কোয়ার রুট হবে। মডুলাস অফ, মনে করো শুধু 3i দিল, 3i এর মডুলাস কী করে করব? দুঃখ পাবো না, এটাকে মড 3i এর মানে মড 0 প্লাস i ইন্টু 3 দে সমর্থন। এখানে এ এর মানটা 0, অসুবিধা কোথায়? আর বি এর মান 3 আছে, তাহলে কত হবে? আরেকটা করে দিয়ে জায়গা আছে। মডুলাস অফ, মনে করো রুট 2 প্লাস 5i সমান কী হবে? রুট ওভার 2 প্লাস তোমার i ইন্টু 5, 5i মানে i ইন্টু 5, তাহলে a প্লাস i বি আকার হয়ে গেল। তাহলে সমান কত হবে? রুট ওভার রুট 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, রুট 2 স্কোয়ার যদি 5 স্কোয়ার মানে 25, রুট ওভার 27 মানে কি 9 গুণন 3, 9 থেকে 3 বেরোবে, আর একটা 3 জালে আটকে পড়ে থাকবে। পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার, পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। এদিকে দেখো, আমি একটা আরগান প্লেন নিচ্ছি, এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে রিয়াল অ্যাক্সিস, আর সঙ্গে সঙ্গে ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা ইমাজিনারি অ্যাক্সিস, IMAGINARY ইমাজিনারি অ্যাক্সিস। সঙ্গে লিখতে বলেছি। এবার এখানে একটা পয়েন্ট আমি নিচ্ছি, এই পয়েন্টটা মনে করো পি, এই পয়েন্টটাকে যে কমপ্লেক্স নাম্বার দেবো সেটা বললো a প্লাস আইবি। পি পয়েন্টার কী করছে? এটা হচ্ছে আরগান প্লেন, এই তলটা কি আরগান প্লেন, ARGAND, আরগান প্লেন। ইমাজিনারি অ্যাক্সিস, রিয়াল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস কন্টেন করবে যে প্লেনটা, ওটাকে আরগান প্লেন বলে। ওখানে একটা পয়েন্ট পি নিলাম যেটাকে a প্লাস আইবি কমপ্লেক্স নাম্বারকে ইন্ডিকেট করছে। পারপেন্ডিকুলার PM is drawn on x axis। তাহলে এখানে ওএমটা কত হবে? ওএমটা হচ্ছে এক্স, এক্স না এ। এটাকে আমি আচ্ছা একটা কাজ করছি, এখানে a প্লাস আইবি না বলে x প্লাস আইওয়াই করে দিচ্ছি, x প্লাস আইওয়াই করে দিচ্ছি। এদিকে দেখা একই কথা, a প্লাস আইবি না বলে x, মানে প্রচলিত কথা হিসাবে আমরা দিচ্ছি এটাকে x প্লাস আইওয়াই, এক্স ওয়াই বিলংস টু আর। আর পিএমটা কত? ওয়াই।
জয়েন ওপি, তাহলে এই অ্যাঙ্গেলটা সে থিটা। let the point P lies in an argand plane, ARGAND, argand plane। P পয়েন্টটা আরগান তলে আছে। পয়েন্ট P represents the complex number x plus iy। P পয়েন্টটা x plus iy কমপ্লেক্স নাম্বারটাকে সূচিত করছে। perpendicular PM is drawn on real axis। perpendicular PM is drawn on real axis। PM টা perpendicular draw করা হয় কি? Now let angle POM equal to theta। এই কোণটাকে থিটা মনে করছি, POM equal to theta and OP equal to R। OP ধরো, OP হচ্ছে ডিস্টেন্স অফ দি পয়েন্ট P from origin। OP হচ্ছে ডিস্টেন্স অফ দি পয়েন্ট P from origin। From the right angle triangle, RIGST, right angled triangle POM, I get POM সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই কি? বেস বাই হাইপোটেনিউজ কত হয়? ভূমি বাই অতিভুজ। বেস মানে x বাই r কত? cos থিটা হবে না? ভূমি বাই অতিভুজ। এখানে এক্সটা হচ্ছে ভূমি, নজরের দিকে। থিটা কোণের লাগু বাহুটা ভূমি, আর সমকোণের দূরের বাহুটা হচ্ছে অতিভুজ, হাইপোটেনিউজ। x বাই r সমান cos থিটা অ্যান্ড y বাই r ইকুয়াল টু সাইন থিটা। তাহলে x সমান কত? r cos থিটা আর y সমান r সাইন থিটা। এটা হচ্ছে কি না? if we consider CONSIDER z equal to x plus iy, একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা z দিয়ে সাধারণত বুঝাবো। মানে কখনো কখনো শুধু z দেখতে পাবো, z মানেই বুঝবো x plus iy। কখনো কখনো আমরা শুধু z দেখতে পাবো, z মানেই x plus iy। if we then z equal to কত হবে? x মানে কত? এই যেটা r cos থিটা, y মানে r sin থিটা। z ইকুয়াল টু rটা যদি কমন নেই, cos থিটা প্লাস i sin থিটা। এটাই হচ্ছে কি পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। দিস ইজ দি পোলার ফর্ম। দিস ইজ দি পোলার POLAR polar form of a complex number, COMPLEX, complex number। একটা কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যার পোলার ফর্ম হচ্ছে এটা। এবার দেখো x সমান r cos থিটা, y সমান r sin থিটা। এটাকে 1 নম্বর দিচ্ছি, এটাকে 2 নম্বর দিচ্ছি। 1 আর 2 স্কোয়ার করে যোগ করলে কত হবে? নাও x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হবে? বাদিকে যোগ করবো, ডান দিকে যোগ করবো। r স্কোয়ার cos স্কোয়ার থিটা, r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা।
কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত? তার মানে এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা মানে আর এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পজিটিভ, এটাই হচ্ছে কি মড এক্স প্লাস আই ওয়াই। और mod z, modulus of z। Let the point P lies on the organ plane. The point P represents the complex number of the perpendicular PEN. Perpendicular PM is drawn on real axis. পড়ে তোলো, এটা হয়ে গেছে, পুরো তোলা হয়ে গেছে। এদিকে দেখো এগেইন, আবার দেখো ওয়াই বাই এক্স কত হয়? ওয়াই মানে কি ছিল? আর সাইন থিটা, এক্স মানে ছিল আর কস থিটা ছিল না, আর কেটে যাচ্ছে। ওয়াই বাই এক্স সমান কত? ট্যান থিটা। দিস ইমপ্লাই ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স, তার মানে থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। থিটা is called argument, argument, argument of x plus iy। x plus i এ কমপ্লেক্স নাম্বারের থিটাটাকে আর্গুমেন্ট বলে। ওই কোণটাকে আর্গুমেন্ট বলা হয়। তোদের সময় আছে হাতে? আচ্ছা, এখানে প্রিন্সিপাল মানে প্রধান, এখানে বানানটা ভুল করা হয়েছে, প্রিন্সিপাল হয়ে গেছে, প্রিন্সিপাল PAL হবে, PAL প্রিন্সিপাল আর্গুমেন্ট। और এটাকে আর একটা নাম হচ্ছে প্রিন্সিপাল PRINCIPAL, প্রিন্সিপাল অ্যাম্প্লিটিউড AMPLITUDE, প্রিন্সিপাল অ্যাম্প্লিটিউড। প্রিন্সিপাল অ্যাম্প্লিটিউড। The value of theta which satisfies satisfies theta less equal to pi greater
greater than minus pi. The value of theta which satisfies eto is called principal, principal, principal argument, argument, principal argument. এবার এখানে কটা জিনিস দেখো, if a complex number lies in the first quadrant, in the first 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 quadrant, DRANT, if a complex number, যদি একটা complex number কি করে lies in the first quadrant, প্রথম পদে থাকে, then প্রিন্সিপাল, PRINCIPLE, প্রিন্সিপাল আর্গুমেন্ট যেটা হবে, আর্গুমেন্ট মানে থিটার যে মানটা হবে ইজ লেস দেন π/2 হবে, গ্রেটার দেন 0 হবে। এটা মাথায় রাখবো। 1 নম্বর কেস নাম্বার 1, ইফ এ কমপ্লেক্স নাম্বার লাইস ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট, দেখো এদিকে থাকে, যখন এইরকম জায়গায় কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি থাকে তখন এই কোণটা কি হবে, এই কোণটা কি হবে, এই কোণটা 90 ডিগ্রি থেকে ছোট হবে না, 0 থেকে বড় হবে না? আচ্ছা, কেস 2 কি হবে, ইফ এ কমপ্লেক্স নাম্বার লাইস in the second quadrant, যদি দ্বিতীয় তলে থাকে, দেন তখন প্রিন্সিপাল, PRINCIP, প্রিন্সিপাল আর্গুমেন্টের মানটা কি হবে, লেস দেন পাই, লেস দেন ইকুয়াল টু পাই, গ্রেটার দেন হচ্ছে গ্রেটার দেন π/2, 90 ডিগ্রি থেকে বড় হবে আর 180 ডিগ্রি সমান বা ছোট হবে। মানে যখন এইরকম থাকবে, যখন এইখানটা থাকছে, এদিকে লক্ষ্য রাখো, যখন পি পয়েন্টটা যখন এখানে থাকবে তাহলে এই মানটা কী হবে, এই যে কোণটা, এই কোণটা কি 180 ডিগ্রি সমান বা ছোট আর কি 90 ডিগ্রি থেকে বড় হবে। তো এটা কেস 2 নম্বর কেস। এটা 3 নম্বর কেস হবে, ইফ থিটা লাইজ ইন দি থার্ড কোয়াড্রেন্ট, যদি এখানে এদিকে তাকাও, এরকম যদি থার্ড কোয়াড্রেন্ট এখানে থাকে তাহলে তোমার এরকম ধরতে পারি, এই মানটা কি হবে, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে যাবো। তো এই মানটা কি হবে, এই আর্গুমেন্টটা তখন হবে আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট, যেটা প্রিন্সিপাল আর্গুমেন্ট, দিস ইজ লেস দেন -π/2 আর গ্রেটার দেন কত, -π, লেস দেন -π/2 গ্রেটার দেন -π। আরেকটা হবে, আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, থাকলে পরে কি হবে, যদি এইখানটা থাকে এই মানটা কি হবে, ফোর্থ কোয়াড্রেন্ট থাকলে প্রিন্সিপাল আর্গুমেন্টটা কি হবে, লেস দেন 0 গ্রেটার দেন -π/2 হবে, লেস দেন 0 গ্রেটার দেন -π/2। যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তখন প্রিন্সিপাল আর্গুমেন্টের মানটা কত হবে, লেস দেন 0 ডিগ্রি বা 0 গ্রেটার দেন -π/2।